অনেক মুসলমান 5 ওয়াক্তের নামাজ আদায় করে, মসজিদে যায়, সালাত আদায় করে, কপালে যেন ঘরটা ফেলে দেয়। আর যখন পিতামাতা যখন মৃত্যু যখন হয়ে যায়, তার পরবর্তীতে যখন বড় ভাই তার পিতামাতার জমিগুলোকে যখন ভাগ বন্টন করার সময়, তখন ছোট ভাইদেরকে বোনদেরকে যেন ঠকিয়ে নাই, যেন নরম অংশগুলো দিয়ে দেয়। যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, বড় ভাইয়ের তার সমতা আছে, সে ভালো ভালো জমিগুলোকে সে নিয়ে নাই, আর ভাইয়ের জমিগুলোকে যেন নরম অংশটা দিয়ে দেয়। অনেক মুসলমান আছে বোনের জমিটাকে যেন মেরে নাই, বোনদেরকে জমির ভাগ যেন দেয় না। এটাই নবীজি বলেছেন, না না, মুমিন যে হবে সে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টা কথা বলেছিলেন না? তো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে 5টা কথা বলেছিলেন। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রাকে 5খানা কথা বলেছিলেন, তার ভিতরে একটা হলো, আবু হুরায়রা তুমি মনে রাখবে, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভদ্র ব্যবহার করবে, তাকুন মুমিনান, তবে তুমি ঈমানদার হয়ে যাবে, তবে তুমি মুমিন হয়ে যাবে। তার মানে আপনি যেই জায়গাতে বসবাস করবেন, যেই জায়গাতে বাস করবেন, আপনার প্রতিবেশী যারা আপনার ডানে বামে সামনে পিছনে যারা বসবাস করে তাদেরকে যেন প্রতিবেশী বলা হয়। তাহলে আপনার ডানে বামে যেই সমস্ত মানুষ বসবাস করবে রে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে, বিশ্বনবীর ভাষা, তবে তুমি ঈমানদার হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 4 নাম্বার বলেছেন, আবু হুরায়রা ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিহি, আবু হুরায়রা তুমি যেটা পছন্দ করবে, তুমি যেটা পছন্দ করবে সেটা অন্যদের জন্য সেটা পছন্দ করবে। তার মানে মুমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে সেটা অন্যদের জন্য পছন্দ করবে। এবার তিরমিজির একটা হাদিস, বুখারীর 13 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, প্রকৃত পক্ষে মুমিন তারাই যারা নিজে পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। মুমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে সেটা অন্যদের জন্য সেটা পছন্দ করবে। সে গাড়িতে থাকবে, বাসে থাকবে, এয়ারপোর্টে থাকবে, স্টেশনে থাকবে, ট্রেনে থাকবে, যেই জায়গাতে থাকুক না কেন, নিজে যেটা পছন্দ করবে সেটা অন্যদের জন্য সেটা পছন্দ করে নেবে। এইগুলো হাদিসগুলো, আল্লাহর নবীর হাদিসগুলো যদি আমরা মেনে নিতে পারি, নিজে যেটা পছন্দ করব ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে পারি, আল্লাহর নবীর ভাষা, তাহলে আমাদের পূর্বপুরুষ যেন, আমাদের পশ্চিমকালে যেন ভাই ভাই মারামারি হবে না, ভাই ভাই কাটাকাটি হবে না, রাহাজানি হবে না, সন্ত্রাসী হবে না, তার মানে একে অপরে হত্যা হয়ে যাবে না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সব চাইতে পৃথিবীর বুকের কাছের আত্মীয়কে, কাছের আত্মীয় হলো ভাই। আর বর্তমান সমাজের মানুষ ভাই ভাইকে যেন হত্যা করে দেয়, রক্তাক্ত করে দেয়। কেন? যখন তার বাপের তার আব্বার জমিটা যখন বন্টন করে, তখন বড় ভাই ভালোগুলোকে নিয়ে নেয়, ছোটদেরকে নরমগুলো যখন দিয়ে দেয়। এটা বরদাস্ত না করার কারণে ছোট ভাই বড় ভাইয়ের উপরে যেন হাত তাকে তুলে নেয়, এমনকি তাকে মেরে যেন রক্তাক্ত করে দেয়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে তুমি যেটা পছন্দ করবে সেটা তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তিরমিজির হাদিস, তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যদের জন্য পছন্দ করবে, তবে তুমি ঈমানদার হতে পারবে। তাহলে আজকে আমরা আমাদের সমাজের ভিতরে
এইগুলো হাদিসগুলো আমরা মানি না। এই জন্য আমাদের এই দুরবস্থা, মুসলমানদের ভিতরে মারপিট। এই জন্যই আমরা অবশ্যই আমাদেরকে এইগুলোকে মানতেই হবে, এটা আমাদের উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমানদার যারা হবে, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদার যে হবে মুমিন, মুমিনকেই যেন বন্ধুত্ব বানায়। কে বলছেন? স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদার যেন, মুমিনগণ যেন মুমিনকেই যেন বন্ধু বানায়, ঈমানদারকে বাদ দিয়ে যেন কাফেরের সঙ্গে বন্ধুত্ব যেন না করে। তো আমার আল্লাহ বলেছেন যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, তো ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে মুমিন যারা হবে রে, তারা ঈমানদারকেই বন্ধু বানাবে। ঈমানদারকে যদি আপনি বন্ধু বানাতে পারেন তাহলে আপনার লাভ আছে। আজকে জলসাতে এলেন যে হ্যাঁ জলসাতে যাব, এসারের আগে বের হলেন, তো যারা ঈমানদার মুমিন যাদের বন্ধু, তাদেরকে সলাতের কথা বলবে, ভাই এসার সলাতটা আদায় করে দিন। তার মানে আপনার ইবাদতের সুবিধা হবে। বন্ধুত্ব যখন করবেন তো মুমিনের সঙ্গে করবেন, আপনাকে যেন সলাতের কথা সেও বলে, আপনিও তাকে বলবেন, ইবাদতে আপনার সুবিধা হবে। এই জন্য মুমিন যে হবে সেই যেন ঈমানদারকেই যেন বন্ধুত্ব বানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে। 1423 নম্বর বুখারীর হাদিস। তার ভিতরে একটা হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। পরস্পরে তারা বন্ধুত্ব করবে একে অপরে, এটা আল্লাহর জন্য ভালোবাসা হবে। যদি কালে বন্ধুত্ব কেটে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাহলে এটাও যেন হয় আল্লাহর জন্য। আপনি একটা মানুষকে খুব ভালোবাসেন, আপনাদের গ্রামে একসাথে সলাতে যাচ্ছেন, চায়ের দোকানে গেলেন, চা খেলেন, জালসাতে এলেন, জালসা শুনলেন, খুব ভালোবাসেন। এই যে আপনার একটা বন্ধুত্ব, ভালোবাসা, কিছুদিন বাদ যেতেই না যেতে আপনার বন্ধুকে দেখছেন যে সুদে টাকা ছাড়ছে। এই খবরটা যখন পেলেন তাকে বলতে হবে যে এটা হচ্ছে সুদ হারাম, এটা আপনাকে ছাড়তে হবে। যদি গেলে সে সুদ না ছাড়ে, আপনি ওর বন্ধু, ওকে ভালোবাসেন কেন না, তো আল্লাহর জন্য, তাহলে আপনাকে বলতে হবে। তারপরে যদি সুদ না ছাড়ে তাহলে ওয়াতাফাররাকা আলাই, তাহলে তো পৃথক হয়ে যেতে হবে, আলাদা হয়ে যেতে হবে, বন্ধুত্ব কেটে দিতে হবে, সেটাও যেন আল্লাহর জন্য হবে। তাহলে ভালোবাসা, মুমিন বন্ধু করবে মুমিনকে, ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা রাখবে, ভালোবাসা কেটে দিবে, সেটাও হবে আল্লাহর জন্য। তাহলে আমাদের উচিত হবে ঈমানদার যেন ঈমানদারকেই বন্ধুত্ব বানায়। এবার একটা কথা বলে দেখেন, মুমিন যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার আহাল পরিবারকে বাঁচাবে। আল্লাহ বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন হে মুমিন সকল, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার দিকে লক্ষ্য করেন, তো মুমিন যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। ভালো করে দেখেন, মুমিন যে হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে।
আজকে আমাদের সমাজের বর্তমান সমাজের মানুষদের কথা বলি। একজন হাজী সাহেব, তার বয়স 50 বছর 40 বছর বয়স, যখন বার্ধক্যতা উপনত যখন হয়ে যায় তখন রাত্রিতে ঘুম যেন আর হয় না। এত কনকনে শীতের রাত্রিতে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে, এত কষ্ট করে 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করলো। আর 8 রাকাত তাহাজ্জুদের সালাত যখন শেষ হয়ে গেল, 8 রাকাত তাহাজ্জুদের সালাত যখন শেষ হয়ে গেল, যখন ফজরের আজান হয়ে গেল, তখন সেই নিজেকে ইমানদার ভাবছে। ওই মুমিন তখন সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কষ্ট করে তাহাজ্জুদের সালাত আদায় করলো। আজান যখন হয়ে গেল, ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে নিল। আল্লাহর নবী বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা মূল্য রয়েছে! আসমানের নিচে জমিনের উপরে যতগুলো যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নাতের বেশি মূল্য রয়েছে। এই একজন বার্ধক্য মানুষ হাজী সাহেব জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ সালাত আদায় কর যেন সে 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করে নিল। আর যখন ফজরের সুন্নাত আদায় করে নিল, ফজরের সালাতটা যখন জামাতের সঙ্গে আদায় করে নিল, একবারে সালাত শেষ করে বাড়ি গেল না, চলে গেল একবারে চায়ের দোকানে। চায়ের দোকানে যাওয়ার পর একবারে 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 কাপ চা খাওয়ার জন্য একবারে গল্পতে যেন মেতে গেল। তার মানে তার বাড়িতে তার স্ত্রী শুয়ে আছে, তার যুবক ছেলে, তার যুবতী মহিলা 14, 15, 18, 20, 25 বছরের নবজওয়ান ছেলে শুয়ে আছে। তার মানে হাজী সাহেবের উচিত ছিল ফজরের সালাত আদায় করার পর সে একবারে সোজাসুজি ফজরের আগে তো বলতে পারে যে, আব্দুল্লাহ উঠে যাও, ফজরের আজান হয়ে গিয়েছে। সখিনা, জরিনা, ফাতেমা উঠে যাও, আজান হয়ে গিয়েছে। ফজরের আগেও তো বলবে। নামাজ পড়ে সালাতের শেষে এসে তো সে দেখবে আমার ছেলে মেয়ে কি সালাতে গেছে না শুয়ে আছে। এটা মুমিনের কর্তব্য হবে যে তার ছেলে মেয়েদেরকে উঠাবে, নচেত খবর নিবে তারা সালাতে উঠেছে কিনা। এটা ইমানদারের কাজ হবে। সেই ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করলো, সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের সালাতটা কষ্ট করে আদায় করলো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর তার বাড়িতে তার নিজের বেগমা, নিজের স্ত্রী যেন শুয়ে আছে, নামাজ আদায় করে নাই। তার ছেলে মেয়ে শুয়ে আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান 30 বছরের ছেলে যেন শুয়ে আছে। হাজী সাহেব একবার মুখে উচ্চারণ করে বলল না, আব্দুল্লাহ সালাত আদায় করো বেটা, সালাত আদায় করো। তার মানে সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো। আহাল পরিবারকে যেন জাহান্নামের দিকে ঠেলে দিল। যারা নিজেকে জাহান্নাম থেকে মনে মনে বাঁচবে আর আহাল পরিবারকে যেন জাহান্নামের দিকে ঠেলে দেবে, এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে নিজ নিজ হলো দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, একজন তার পরিবারের অভিভাবক হলো তার আব্বা। ধরেন আপনার 5টা ছেলে আছে, 3 জন মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, এই 9 জন অধীনস্থ রয়েছে। এই অধীনস্থ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আপনাকে যেন জিজ্ঞাসিত করা হবে। তার মানে আপনার ফ্যামিলিতে 10 জন অভিভাবক, আপনি আপনার অধীনস্থদের অভিভাবক। এই 10 জন মালিকানা সূত্রে আপনি আছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে এই 10 জন অধীনস্থদের সম্পর্কে জবাব দিতে হবে। আপনি সালাত আদায় করলেন, নিজেকে ইমানদার দাবি করলেন, আব্দুল্লাহ নিজের ছেলেকে একবারও সালাতের কথা বললেন না, নিজের স্ত্রী সালাত আদায় করে না, নিজে জাহান্নাম থেকে বেঁচে, নিজে জাহান্নাম থেকে বেঁচে আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে
মুমিনের এটা বৈশিষ্ট্য হতে পারে না। এজন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন নিজে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে ঈমানদার যারা হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং সে আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। আজকে আমরা বেশিরভাগ দেখতে পাই যে সালাত আদায় করে 5 জন গেল, 10 জন গেল, একটা গ্রামের কথা বলছি, আপনাদের এই মসজিদে আপনারা দেখবেন 10 জন যে গেল, তো ওর তো ছেলে মেয়ে আছে, ওর ছেলে আছে, ও মসজিদে গিয়েছে, ও হাজি সাহেব রাত 3টা থেকে তাহাজ্জুদ পড়ছে, আর বড় ছেলে ছোট ছেলে 5টা ছেলে, 5টার বয়স 20 বছরের ঊর্ধ্বে, একটাও মসজিদ যায় না। আরে বলেও না, যাই না, বলেও না, বলতে হবে। ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ওদেরকে সালাতের কথা বলতে হবে, দ্বীনের তালিম দিতে হবে। এটা ঈমানদারদের কর্তব্য হতে হবে। মাইক ম্যান কেটা আছে? আছে কোথায় নেই জি? মাইক ম্যান সেটিং করে চলে গেছে কোথায়? হ্যাঁ, ভিতর সাউন্ডটা ঠিক করেন। এবার দেখেন যে কথা বলছিলাম, ঈমানদার যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে আর তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এটা হচ্ছে ঈমানদারের কাজ। এবার আমার দিকে দেখেন, আর ঈমানদার যে হবে সে নিজে মরণকে স্মরণ করবে, মরণকে বেশি বেশি করে স্মরণ করবে। এটা মুমিনের কাজ। ইবনে মাজা শরীফের একটা হাদিস, 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি, ও ভিতরকার সাউন্ড একটু, হ্যাঁ হালকা। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি 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 করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে বুদ্ধিমান মুমিন। তারপর বিশ্বনবী 2 নম্বরে বললেন, যেই ব্যক্তি পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য, তার মৃত্যুর পরে পরবর্তী জীবনের জন্য অগ্রিম আমলগুলোকে সে প্রস্তুতি গ্রহণ করে নেবে, সেই ব্যক্তি হলো সব চাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে বুদ্ধিমান সেই ব্যক্তি হবে সদা সর্বদা সে মরণকে স্মরণ করবে। নাম্বার 2, দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য সে অগ্রিম আমলগুলোকে সে রেডি করে নেবে, মৃত্যুর পরে পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে নেবে। এটা হলো সব চাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে মুমিন যে হবে সে সদা সর্বদা মওতকে স্মরণ করবে। তার মানে এবার আমার দিকে দেখেন, বিশ্বনবী হযরত উমরকে বলেছিলেন, উমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা হলে সকালের আশা করবে না।
তার মানে মুমিন যে হবে সে মাগরিবের সালাত আদায় করবে, ভেবে নেবে সে আমি যে আর ফজর পাবো এই গ্যারেন্টি নাই। তার মানে মুমিন যে হবে রে সে সকাল হবে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে সর্বদা মওত থাকে তার মাথায় রাখবে। কেন মওত এমন একটা সাবজেক্ট, যখন আপনার ভিতরে মওত সাবজেক্টটা ঢুকে যাবে পৃথিবীর যত নোংরা পাপাচার কাজ আছে এই পাপাচার কাজকে লাত মেরে মসজিদের গেটটাকে খুঁজে দেবে। তার মানে আমরা আজকে মসজিদমুখী হই না কেন, আমরা আজকে মসজিদে যাই না কেন, মরণটা আমাদের ভিতরে স্মরণ নাই, এই কারণে যেন আমরা মসজিদে যেতে পারি না। মসজিদের ভিতরে আজকে আমরা যেতে পারছি না কারণ মওত নামে সাবজেক্টটা আমাদের ভিতরে নাই। যখন আমার আপনার ভিতরে মরণ নামক বস্তুটা ঢুকে যাবে তখন মসজিদের গেটটা খুঁজে পাওয়া যাবে। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা, তোমরা বেশি 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 করে স্মরণ করো, ইয়ানিল মওতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বললেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাযিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু। আল্লাহর নবী বলেছেন যখন বেশি বেশি মানুষ মরণকে স্মরণ করবে রে তখন পৃথিবীর যতগুলো স্বাদ, পৃথিবীর যতগুলো মজা, পৃথিবীর যতগুলো চাকচিক্যন ঐশ্বর্যবাণীর যত মজা সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এই জন্য বিশ্ব নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আর যখন আপনি মরণকে স্মরণ করবেন পৃথিবী যেন আপনাকে আর ভালো লাগবে না, তখন আপনি ইবাদতে লিপ্ত হয়ে যাবেন, তখন আপনার ইবাদতে মনোযোগী হতে পারবেন। এই জন্য একজন আল্লাহর নবী হারিস বিন মালিককে বলেছিলেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে? তো তিনি বলেছিলেন আমার সকালবেলাটা ইমানদার হিসাবে কেটেছে। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা কথার যেন সত্যতা লুকিয়ে থাকে। আল্লাহর নবী বললেন বলো তুমি যে নিজেকে ইমানদার বলে দাবি করেছ এর সত্যতা কি আছে তুমি বলো। তখন তিনি বলছেন আমি সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দিনের বেলায় যেন আমি সিয়াম পালন করি। আর এক নাম্বার পৃথিবীর যত চাকচিক্যন ঐশ্বর্যবাণী দুনিয়ার মজা পৃথিবী যেন আমাকে একেবারে ভালো লাগে না, দিনের বেলাতে আমি সিয়াম পালন করি আর রাত্রিতে আমি বেশি 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 করে ইবাদত করি। তার মানে মুমিন যে হবে রে মুমিনের গুণ হবে সে রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে আর যেন পৃথিবী যেন তাকে ভালো লাগবে না, পৃথিবীর মজা তাকে যেন স্বাদ লাগবে না। আমার দিকে দেখেন একটা হাদিসের ভিতর রয়েছে তিরমিজি শরীফের হাদিস 2527 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন এমন একটি জান্নাত আছে, বিশ্ব নবী সাহাবীদেরকে বলছেন সাহাবীরা এমন একটি দামি জান্নাত আছে, এমন একটি দামি জান্নাত আছে যার ভিতর থেকে যেন বাহির দেখা যায় আর যার বাহির থেকে যেন ভিতর দেখা যায়। আল্লাহর নবী তখন বললেন এত সুন্দর দামি জান্নাত আছে। সাহাবীরা বলেন আল্লাহর রাসূল এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যাবে? আল্লাহর নবী তিনখানা কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। এক নাম্বার নবীজি বললেন যার মুখের ভাষা ভালো সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতে যাবে। নাম্বার 2 ওয়া আদামাস সিয়াম, যেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতে যাবে। তার মানে যারা রমজান মাসের সিয়াম ফরজ সিয়াম ব্যতীত অন্যান্য মাসের নফল সিয়ামগুলো যারা বেশি বেশি করে আদায় করবে, শাবান মাসের সিয়াম রয়েছে, মুহররমুল
শাহরুল হারামের মাসে সিয়াম আছে, জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম আছে। এইগুলো যারা নফল সিয়ামগুলো বেশি বেশি করে আদায় করবে, এত সুন্দর দামি জান্নাতের ভিতরে তারা যাবে। কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটি জান্নাত যার ভিতর থেকে বাহির দেখা যায়, আর যার বাহির থেকে ভিতর দেখা যায়, আর ভিতর থেকে বাহির দেখা যায়। এত সুন্দর দামি জান্নাত কারা যাবে? কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যাবে? 3 নাম্বার, আল্লাহর নবী বললেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। রাত্রে সালাত আদায় করবে মানুষ যখন ঘুমিয়ে যায়। তার মানে যারা রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে, আপনার পরিবার জানে না, নিজের স্ত্রী পর্যন্ত জানে না, বেশি রাত্রিতে যেন আপনি জি সব তার মানে যারা রাত্রে বেশি বেশি করে সালাত আদায় করবে, আপনার স্ত্রী পর্যন্ত জানে না, আপনার পরিবার কেউ জানে না, গ্রামবাসী যেন একেবারে ঘুমাচ্ছে, নীরবতা, নীরব হয়ে আছে, কেউ নাই গ্রামে যে কেউ জেগে আছে। এই অবস্থায় আপনি রাত্রে যেন 3টার দিকে 2টার দিকে এই সময় আল্লাহর কাছে একবারে ঠান্ডা পানিতে উজু করে কনকনে শীতের রাত্রিতেই যেন তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। একেবারে পৃথিবীর কেউ যেন আপনাকে দেখে না, স্বয়ং আল্লাহ আপনাকে দেখছে। সারা পৃথিবীর মানুষ যেন ঘুমায়, আর এই সময় যেন আপনি ইবাদতে লিপ্ত আছেন। এই সময় যারা রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে, তারা এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করতেন। আল্লাহর নবী এমনভাবে লম্বা 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 তেলাওয়াত করতেন, বড় বড় সূরাগুলো তেলাওয়াত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় লম্বা লম্বা সূরাগুলো যখন তেলাওয়াত করতেন, তখন বিশ্বনবীর পা যেন থলে যেত। বুখারীর হাদিস 1130 নম্বর হাদিস। আল্লাহর নবী হাদিসের ভিতরে এসেছে, বিশ্বনবী যখন রাত্রিতে ইবাদত করতেন, লম্বা সূরাগুলো যখন তেলাওয়াত করতেন, হাত্তা তারিমু কদমাহু আও সাকাহু, আল্লাহর নবী পা যেন ফুলে যেত। আল্লাহর নবীকে সাহাবীরা বলতেন, বিশ্বনবী আপনার সামনের গুনাহ নাই, পিছনের কোনো গুনাহ নাই, আপনি হলেন নিষ্পাপ, তারপরে কেন আপনি এত কষ্ট করে করে আপনি কেন ইবাদত করছেন? তখন আল্লাহর নবী বলতেন, আফালা আকুনু আবুদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে কষ্ট করে পা ফুলে যেত, তারপরে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন। আজকে আমরা বর্তমান সমাজের মানুষ, আমরা একবার নিজে চিন্তা করি যে আমাদের দিনে উঠা বসা, লেনদেন, ক্ষেত খামার, অফিস আদালতে চলাফেরা, আমাদের তো পাপ পাপ। তারপর আমরা একবারও ইস্তিগফার করি না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। সালাত, ফরজ সালাত, সেটা আমরা আদায় করছি না। মুমিন যারা হবে, আল্লাহ বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত।
তারা রাত্রিতে কম কম ঘুমাবে আর শেষ রাত্রিতে যেন ইবাদতে লিপ্ত হবে আর শেষ রাত্রিতে যেন ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। তার মানে যারা ইমানদার হবে এরা না খেয়ে তেল দিয়ে সারা রাত যেন ঘুমাতে পারে না, এরা রাত যেন সারা রাত ঘুমাবে এটা নয়। হাসান বাসারি বলেছেন প্রকৃত পক্ষে যারা ইমানদার হবে, মুমিন হবে, তারাই যেন তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাতে যেন ইবাদত করবে। তার মানে যারা ইমানদার হবে রে এরা সারা রাত যেন ঘুমাতে পারে না, কম 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 ঘুমাবে। আর যখন রাত্রি 3টা বেজে যাবে তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহর কাছে ইস্তিগফার করবে। তার সারা জীবনের যতগুলো পাপ, যেগুলো তার চলাফেরাতে তার পাপ হতেই পারে, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই পাপী, কিন্তু উত্তম পাপী যেই যার দ্বারাতে গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, আর হয়ে যাওয়ার পর ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর পাপ করার পর যেই ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি হলো উত্তম পাপী। তার মানে আমার আপনার দ্বারাতে পাপ হবে, এটাই হলো স্বাভাবিক। আর পাপ হওয়ার পর যেই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা ভিক্ষা চাইবে, সেই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে ঈমানদার। মাইকম্যান গলা টানছে আর তো ঢিল করেন একটু। তার মানে যারা ইমানদার হবে ওরা রাত্রে কম কম ঘুমাবে, ইস্তিগফার করবে, শেষ রাত্রিরে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এরাই তো ইমানদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ হওয়ার পরেও ৭০ বার ১০০ বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। আর আমরা মুসলিম ইমানদার বলে দাবি করছি, আমাদের তো অহরহ পাপ হতেই চলছে। তারপর আমরা নিজে একবার বলেন কয়বার কয়জন রাত্রে কেঁদে কেটে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার পাপ হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, নিজের আত্মার প্রতি জুলুম করেছি, এই কথাটা আল্লাহকে আমরা কয়জন বলেছি? নিজের পাপের ব্যাপারে কয়বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, ইস্তিগফার করেছি? কই? মুমিন যে হবে সেই ব্যক্তি রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করবে। আল্লাহ রসুলের একটা হাদিস, বুখারীর 1131 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন আমাদের সালাতের চাইতে সর্বাপেক্ষা উত্তম সালাত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত। কেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে বেশিরভাগ সময়টাকে সালাতে দাঁড়িয়ে থাকতেন। কে? দাউদ আলাইহিস সালাম বেশিরভাগ রাত অতিবাহিত করতেন সালাতে দাঁড়িয়ে, এইভাবে সালাত আদায় করতেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন আমাদের চাইতে সর্বাপেক্ষা উত্তম সালাত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমরা মানুষ 5 ওয়াক্তের সালাত এটা তো ফরজ, এটা তো পড়তেই হবে, কিন্তু রাত্রে উঠে ইবাদত করতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আল্লাহ জীবনে চলাফেরা উঠা বসা করলাম মানুষের সঙ্গে, কি আমার দ্বারাতে পাপ হয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, না জানি কোথায় কি অবস্থায় পাপ করেছি, সমস্ত গুনাহ আল্লাহ আপনি ক্ষমা করেন, নিজের আত্মার প্রতি জুলুম করেছি। এইভাবে নিজের পাপগুলোকে বলে বলে লজ্জিত হয়ে অপমানিত হয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আমরা কই একবারও তো এইভাবে ক্ষমা চাইলাম না, আমাদের উচিত যেন এটাই হয়। এবার দেখেন মুমিন যারা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা লিআখিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন যে হবে
সেই ব্যক্তি আল্লাহ রসুল বলেছেন প্রকৃত পক্ষে সেই ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা এবং তার সন্তানের চাইতে সব চাইতে ওয়ান নাসি আজমাইন যতগুলো তার আত্মীয় আছে, যতগুলো তার ভালোবাসার পাত্র আছে, সবার অধিক বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তা আজকে আমরা বর্তমান সমাজের মানুষ আল্লাহর নবীকে কতটা ভালোবাসি যে আল্লাহ রসুলের যে দাড়ি রাখা এটা যে সুন্নাত, প্রত্যেকটা নবীর সুন্নাত দাড়ি রেখেছিলেন, আর আমরা মুসলমান নিজেকে ইমানদার বলে দাবি করছি। নবীকে ভালোবাসি আমরা মনে মনে নিজের অন্তরে বলি, কিন্তু কই আল্লাহ রসুলের যাই এই সুন্নাতটা কোথায় গেল? আপনি যে নিজেকে ইমানদার বলে দাবি করছেন আর রসুলের সুন্নাতটাকে নিয়ে আপনি কি করলেন? ব্যঙ্গ করলেন। এর জবাব কে দিবে? আপনি সেলুনে গিয়ে নাপিতের ঘরে দাড়িটাকে কেটে, দাড়ি তখন সেলুনের মালিক, এই নাপিত তখন সারাদিন আপনার দাড়িটার উপরে পা দিয়ে চলে, ঝাড়ু দিয়ে, তারপরে সেটাকে ডাস্টবিনে ফেলে কোথায় নর্দমাতে ফেলে এলো, আর আপনি নিজেকে ইমানদার বলে দাবি করছেন। জি, এটা কেমন করে হতে পারে? ভালো করে কথা মনে রাখবেন, ইমানদার যদি হতে হয় তাহলে আল্লাহ রসুলকে আপনার নিজের স্ত্রী, নিজের পিতামাতা, নিজের সন্তান, নিজের আব্বা, যতগুলো আপনার ভালোবাসার পাত্র আছে, আত্মীয় আছে, সকলের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে, নচেত আপনি ইমানদার হতে পারবেন না। এটা আপনাকে বলে রাখলাম। এবার দেখেন বর্তমান সমাজের মানুষ আমরা কতটুকু ইমানদার। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেছেন মুমিনের 5টি গুণের কথা সূরা আনফালের ভিতরে বর্ণনা করেছেন। তার ভিতরে 1 নাম্বার গুণ হবে যারা ইমানদার হবে, আল্লাহর কথা যখন আলোচনা করা হবে তখন তাদের দিল যেন কম্পিত হবে। তারাই হলো উত্তম মুমিন, তারাই হলো প্রকৃত পক্ষে মুমিন। আজকে আমাদের সমাজের ভিতরে আল্লাহর আলোচনা করা হয় আর বাজারে মানুষ যেন এখনো ঘোরাফেরা করে, একে অপরে যেন ধাক্কা মেরে চলে। আমাদের মসজিদে অনেক প্রায় জায়গাতে দেখতে পাবেন জুমার খুতবা চলছে, আলেম ওলামা যেন সুন্দরভাবে কোরআন হাদিসের আলোচনা করছেন জুমার খুতবায়, তার মানে আল্লাহর আলোচনা করা হয়। আর অনেক বেহুদ্দা বেহায়া মানুষ আছে, সেখানে যেন দাঁত মেলে হ্যাঁ হ্যাঁ করে যেন হাসে। এটা কোনোদিন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন তারাই হবে যখন আল্লাহর আলোচনা করা হবে রে, তখন তাদের অন্তরটা যেন কম্পিত হবে। মা বোন আপনারা একটু এগিয়ে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন, পিছনে যারা আসছে তাদের একটু বসার জায়গা করে দেন। এটা যেহেতু মজলিসের নিয়ম, আপনারা একটু সামনে বসে পরে যারা আসবে তাদের একটু জায়গা করে দিবেন। জি, মুমিন তারাই যা আল্লাহর আলোচনা করা হবে তাদের দিল কম্পিত হবে, এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে। তা আজকে আমাদের সমাজের মানুষ কি অবস্থা? নাম্বার 2, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বাড়বে। আজকে বর্তমান সমাজে কোরআনের আয়াত শুনছে তারপরে ঈমান বাড়ে না। আমার দিকে লক্ষ্য করেন, একটা মোবাইলকে আনেন, যেইগুলো মেমোরি চিপস লাগানো থাকে, ওই মোবাইলটা 2টা মোবাইল এনে আমার এই টেবিলে রেখে দেন। এখানে একটা মোবাইলের ভিতরে চিপস মেমোরি আছে আর একটার ভিতরে নাই। তো যার ভিতরে মেমোরি চিপস থাকবে রেকর্ডিং চালু করে দেন, আমি জয়টা কথা বলবো তার ধারণের ক্ষমতা থাকবে। আর যার ভিতরে চিপস নাই সে লোড নিতে পারবে না। অনুরূপ যাদের ভিতরে ঈমান থাকবে, ঈমানদারের যখন আল্লাহর আয়াত তেলাওয়াত যখন শ্রবণ করবে, তো যার ভিতরে ঈমান থাকবে তো তার ঈমানটা যেন বাড়বে। মুমিন যখন কোরআনের তেলাওয়াত শুনবে
তখন মুমিনের একবারে দিল কম্পিত হবে, অন্তরটা গলে যাবে, নরম হয়ে যাবে। আর তার কি হবে না, তো আয়াত শুনে তার ঈমানটা আরো বেড়ে যাবে। এবার দেখেন আল্লাহ বলেছেন নাম্বার 3, মুমিনের 3 নাম্বার গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার বৈশিষ্ট্য, মুমিন যে হবে এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনের উচিত আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, মুমিনের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করা। আর মুমিন যে হবে সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আর মুমিন যখন কোনো কাজ করবে তখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। আর যখন মুমিন কোন কাজে লিপ্ত হবে তখন আল্লাহর প্রতি ভরসা করবে। তো আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি পুরোপুরি রূপে আমার উপরে তাওয়াক্কুল করবে ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যাব। মুমিনের বৈশিষ্ট্য হবে যে সদা সর্বদা সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। এটা মুমিনের গুণ, এটা তার বৈশিষ্ট্য। যে কোনো কাজ করবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। মুমিনের উচিত আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। ওই সময় এই আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের ভিতরে আল্লাহর প্রতি কেমনভাবে তাওয়াক্কুল করেছিলেন। ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল সেই সময় নবী ইব্রাহিম 2টা কথা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি আল্লাহর প্রতি ভরসা করি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহর প্রতি যেমন ভরসা করেছিলেন আল্লাহ তার জবাব দিয়েছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে বলে দিলেন আগুন তুমি ইব্রাহিমের প্রতি ঠান্ডা শীতল হয়ে যাও। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, আগুনের ভিতরে, তারপরেও তার একটা পশম পর্যন্ত পড়ে নাই। কেমন তার আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল ছিল। তো মুমিন এইরকমই হবে, যেখানে থাকবে কোনো বিপদ আপদে, যে কোনো কাজ কর্মে মুমিন আল্লাহর প্রতি ভরসা করবে। এটা তার উচিত, একবারে উচিত, এটা আমাদের করণীয়। তবে আমরাও পরিত্রাণ পাব। এবার দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ফেরাউনের সৈন্যদল এমনভাবে ধাওয়াও করেছে, তাড়তে তাড়তে একবারে সেই জায়গাতে উপস্থিত, যেই জায়গাতে সামনে সমুদ্র, ডানে বামে পিছনে ফেরাউনের সৈন্যদল। সেই সময় মুসার কওম বলেছিলেন সূরা শুআরা 61-62 নম্বর আয়াত, তখন বলেছিলেন ক্বালা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন। মুসার সাথীরা বলেছিলেন মুসা রে, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বললেন কাল্লা, কালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি, আল্লাহ আমার সঙ্গে রয়েছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ আমাকে পথ দেখাবেন। এমন একটা জায়গা, সামনে সমুদ্র, ডানে বামে পিছনে যেন ফেরাউনের সৈন্য
সৈন্যদল ধাবাও করেছে। সেই সময় মুসা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিল, আর যেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিল আল্লাহ তাকে যেন সমুদ্রের ওপর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিল। তো আমার আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা পুরোপুরি রূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে রে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যেমন ইব্রাহিমের প্রতি যথেষ্ট হয়েছিলেন, মুসার প্রতি যেমন যথেষ্ট হয়েছিলেন, আমাদের ওপরেও যথেষ্ট হবেন যদি কালে তাদের মতো আমরাও পুরোপুরি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে ঈমানদার যে হবে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সদা সর্বদা আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল বিশ্বাস এটা আমাদেরকে রাখতে হবে। এবার আমার সর্বোপরি কথা, আপনাদের এই জলসা মসজিদে না, মসজিদের উন্নতি কল্পে জলসা, অবনতি নয়, উন্নয়নের জন্য এত সুন্দর একটা মজলিস তৈরি করেছে। কোরআন হাদিসের আলোচনা হবে, এর মাধ্যমে কিছু মসজিদের উন্নয়নের জন্য আপনাদের আমাদেরই মসজিদ এটা নিজের মনে করে আমাদেরকে সকলকেই এগিয়ে আসতে হবে, দান দিতে হবে। উঠাউঠি করিয়ে না, দেখেন এই সময় কিন্তু কেউ উঠবেন না, যদি কালে নাও দেন তো মজলিসটাকে ধরে রাখার জন্য আপনি কষ্ট করে বসে থাকেন। এই জন্য আপনাকে বলি, এই মসজিদ বললাম, পূর্বের বক্তা বললেন আল্লাহ রসুল বলেছেন সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদ। পৃথিবীতে যে মসজিদ বানাবে, আপনি আজকে এক টলি সিমেন্ট দিবেন, এক টলি বালু দিবেন, 1 কুইন্টাল রড দিবেন, হ্যাঁ টাকা দিবেন 10,000 5,000 করে মসজিদের জন্য, আপনি এই সদকায়ে জারিয়া হিসাবে আজকে যা দিবেন, আল্লাহ রসুল বলছেন কেউ যদি মসজিদ বানায় তাহলে আল্লাহ তার জন্য মসজিদ জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন। কেন? এই মসজিদ যে বানাবে। তাহলে এর ফজিলতটা কত, আর এই মসজিদে দান করা এর ফ্যাসিলিটিটা কত। আল্লাহর নবী বলেছেন ইযা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার আমালগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল ছাড়া। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদে দান করা, এটা হলো সদকায়ে জারিয়া। আজকে আপনি 28 তারিখে যেই টাকাটা 5 বস্তা সিমেন্ট দিবেন, 5,000টা টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 1 গাড়ি পাথর দিবেন, এইভাবে আজকে যেই দানটা করবেন তো বিশ্বনবী বলেছেন এটা হলো সদকায়ে জারিয়া। এই মসজিদ কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে কবরে আপনি নীরব নগরে একাকী যেন শুয়ে থাকবেন, সেই জায়গাতে কেউ খবর নেবে না। মাত্র 1 কাঠা দূরে 3 হাত গর্তের ভিতরে নীরব নগরে যেন একাকী শুয়ে থাকবেন, 3 হাত দূরে 2.5 হাত গর্তের ভিতরে। তারপরে কোনো খবর নাই, কোনো যোগাযোগের মাধ্যম নাই। আমেরিকাতে খবর নেওয়া যায়, একবারে লন্ডনে খবর নেওয়া যায়, এত দূর 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 খবর নেওয়া যায়। এখন বর্তমান যেটা যুগ চলছে, কিন্তু আপনার আব্বার কবরটা বাড়ির পিছনে 6 হাত দূরে 2.5 হাত গর্তের ভিতরে আছে রে, সেই জায়গাতে কোনো রকম খবর আসবে না, কোনো রকম খবর যেন যাবে না। এই খবরে শুয়ে থাকবেন একাকী নীরব নগরে। আর আজকে মসজিদে যেই টাকাটা দান করবেন কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন কবরে, আর আপনি নেকি আপনার কবরে পৌঁছাতে থাকবে। এর নাম হলো সদকায়ে জারিয়া। দান সম্পর্কে আপনারা হাদিস অনেক শুনেছেন। আমার কথা বলার উদ্দেশ্য যে মসজিদ আপনাদেরকেই চালাতে হবে, নিজের মসজিদ। কে আছেন আল্লাহর গোলাম 10,000 টাকা মোটা অঙ্কের একটা মসজিদে দান করবেন, এই দানটা আপনার এত কবরে যে শুয়ে থাকবেন যা সদকায়ে জারিয়া যে নেকি আপনার কবরে পৌঁছাতে থাকবে, এইরকম একটা ফ্যাসিলিটি আল্লাহ রসুল দিয়েছেন। কে আছেন আল্লাহর গোলাম? একটু তাড়াতাড়ি করেন, কেউ তো উঠবেন না। 5,000 করে দেন,
একটু আপনারা উঠেন তাড়াতাড়ি, দানের কাজটা সেরে নেন। মসজিদের জন্য জলসা আপনাদেরকে দিতে হবে, এটা আমার আবেদন। আর চাদর গিয়েছে কি? মহিলাদের ওখানে যেন চাদর নিয়ে যায়, কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা মহিলাদের ওখানে চাদর পাঠান। আর পুরুষদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা একটু পকেটে হাত ভরেন। মুমিন কে হবে জানেন? আচ্ছা, এখানে আপনারা কেউ বাইকের মোটর সাইকেলের 4 চাকার ড্রাইভার আছেন তো? হ্যাঁ আছেন। আপনি ধরেন এখান থেকে গাড়ি বাইক স্টার্ট দিলেন, নিউট্রাল আছে তো গাড়ি আপনি স্টার্ট দেওয়ার পর আপনি কয় লাগাবেন? আরে কথা বলেন না কেন? কয় লাগাবেন জি? 1-এ লাগালেন, 2-এ লাগালেন, একবারে বোতল বাড়ি ঢুকছেন, হাই রোড উঠছেন, এইভাবে গাড়ি চালাতে চালাতে একবারে নাগর পৌঁছাতে একটা বিশাল বড় বাম্পার আছে। তা এই বাম্পারে একজন 100 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আপনারা একটু উঠেন বাবজি, মসজিদের জন্য আপনি যেই জায়গাটা দিবেন আপনার, এটার ভাগ কেউ নিবে না। আল্লাহর রাস্তায় আপনারা সবাই একটু উঠেন। এই নাগর ব্যারিজের ওখানে একটা বড় বাম্পার আছে, গাড়িটা আপনার 5 গিয়ারে আছে, একবার ফুল স্পিড 70-80-তে গাড়ি চলছে। এবার বলেন তো বাম্পারে গিয়ে গাড়িটা কয় হবে বলেন? আর একজন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাগর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মাল বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই একটু উঠেন। এবার বলেন বড় বাম্পার আছে তো গাড়িটা কয় হবে? ধরেন 2-এ হলো তো গাড়ি কোনোদিন বলে বাপ এখানে বড় বাম্পার আছে গাড়িটা 2-এ করো? আপনারা বলেন গাড়ি বলে? হ্যাঁ, গাড়ি কোনোদিন বলে না। কে বলে? কে উত্তর দিতে পারবে বলেন? গাড়ি কোনোদিন বলে না, বিবেক বলে। বিবেক যে এখানে যারা ভালো পাকা ড্রাইভার হবে, যারা পাকা ড্রাইভার হবে তারা বুঝে নিবে যে আমার গাড়ি এখন কত গিয়ারে চাইছে, তারাই হচ্ছে পাকা ড্রাইভার। তার মানে যারা পাকা ড্রাইভার হবে তাদের গাড়ি বলবে না গাড়ি এখন 2-এ চাইছে, 5-এ চাইছে। রাস্তার পরিস্থিতি দেখে এসে বুঝে নেবে আমার গাড়ি কত গিয়ারে চাইছে। তার মানে যারা পাকা ইমানদার হবে মুমিন কটা বুঝে নেবে যে আমার মাল এখন কোথায় চাইছে, পরিস্থিতি দেখে সে বুঝে নেবে এখন মসজিদে আমাদেরকে দান দিতে হবে। পাকা ড্রাইভার যেমন পরিস্থিতি দেখে গিয়ার চেঞ্জ করে, অনুরূপ যারা পাক্কা ইমানদার হবে তারা পরিস্থিতি দেখে দানও করবে। এটা ইমানদারের উচিত। আপনারা একটু উঠেন আল্লাহর রাস্তায়। এখন যদি চাদর পাঠাতে হয় কি করে হবে জি? মসজিদের উন্নতি কল্পে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনে আদম মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল, আমার মাল। কিন্তু 3টি আমাদের মাল। বিশ্বনবী বলেছেন যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করো সেটা তোমার মাল। আজকে আপনি মসজিদের জন্য যেই টাকাটা দান করবেন এটা আপনার মাল। কাল কিয়ামতের ময়দানে এর ভাগ আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ যেন নেবে না। যেই টাকাটা দান করবেন সেটাই আপনার হয়ে যাবে। এজন্য দানের হাতটাকে বাড়াতে হবে। দান এমন একটা বস্তু আল্লাহ স্বয়ং বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান টাকাকে আরো বাড়িয়ে
বাড়িয়ে দেয়, সুদ টাকাকে ধ্বংস করে দেয়, সুদ টাকাকে সংকুচিত করে দেয়, দান মানুষের টাকাকে যেন আরো বাড়িয়ে দেয়। স্বয়ং আল্লাহর কথা। এদিকে দেন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন 100, আরেকজন 200 টাকা আল্লাহ দান করেছেন, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহলে পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও, তার অসুস্থতা থেকে আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। মোটা অঙ্কের কেউ নাই ভাই। আর সিমেন্টগুলো আপনারা, সিমেন্ট লাগবে তো নাকি? সিমেন্ট, বালি, রড কে আছেন এইগুলো যেন হয়। কয় বস্তা? কি নাম আপনার? 3 বস্তা করে দেন। 3, আরেকজনের 2 চাবে তো 5 হয়ে যাবে। 3 করে দেন। কয়? 3 মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 3 বস্তা সিমেন্ট দান করেছেন, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আর কে আছেন 3 বস্তা? 4 বস্তা দেন। কেউ নাই পিছন দিক থেকে? মসজিদের জন্য সিমেন্ট দিবেন 4 বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে। অনেক জায়গাতে 2, 4, 5 করে করে 10 কেউ দেয়, কেউ 15 দেয়, কেউ 5 দেয়, এই করে 200 বস্তা প্লাস হয়ে যায় সিমেন্টের ব্যাগ। কে আছেন আল্লাহর গোলাম? এই আপনাদেরই মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? কেউ নাই? ছেলেদের একটা চাদর দিতে বলেন। তোমরা একটা চাদর ধরো তো বাবু, খুলোটা গলার ওখান থেকে। এই চাদর ধরো, একটা চাদর ধরো। আপনাদের নিকটে চাদর যাচ্ছে, এই চাদরে গোপনে 500 টাকার নোট, 1000 টাকা, 2000 টাকা সবাই কিন্তু দিবেন, খালি হাতে কেউ ফিরিয়ে দেবেন না। এই বাবু এই উঠো উঠো, খালি হাতে কেউ ফিরিয়ে দেবেন না। আপনাদের অনুরোধ করে বলছি, যার কাছে যদি টাকা নাও থাকে তা একটু চাদর একটু হাতে দিয়ে একটু দোয়া করে দিয়ে, আল্লাহ মসজিদে বরকত দিয়ে, সবাই একটু দেন। ছোট করে ধরো, ভালো করে ধরো চাদরটা, সবাই চাদরে অংশগ্রহণ করেন। যদি নাও যদি থাকে যে আল্লাহ এরকম কেউ নাই যে তার কাছে 10টা টাকা নাই, কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না চাদরটা। এই চাদরে গোপনে দান করবেন, গোপনে যারা দান করবে তাদের কতটা সওয়াব। বিশ্বনবী বলেছেন, বুখারীর হাদিস 1423 নম্বর হাদিস, কাল কিয়ামতের ময়দানে যেই দিন মাথার নিকটে সূর্যটা চলে আসবে, মাথার নিকটে সূর্যটা অতি নিকটে চলে আসবে, সেই দিন মানুষেরা দিশাহারা হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষেরা বলবে কোথায় পালাবো, পালানোর জায়গা কোথায়? তো আল্লাহ বলেছেন, কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। 2 বস্তা করেন, 3 আর 2 5, 2 বস্তা করে দেন। 3 দিয়েছে আর 2 5, 2 করে দেন। কি নাম আপনার? আব্দুল কুদ্দুস, মাশাআল্লাহ। নয়াটোলা বাড়ি, 2 ব্যাগ সিমেন্ট, 100 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা। চাদরে কেউ খালি হাতে ফিরে যাবেন না, সকলেই দেন। এই গোপনে দান কতটা ফজিলত আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সেই দিন সকলেই বলবে কোথায় পালাবো, কোথায় পালাবো, পালানোর কোনো রকম জায়গা থাকবে না। আল্লাহ বলেছেন, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার,
আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাই ব্যতীত সেই দিন কোনো আশ্রয় থাকবে না। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি, কিয়ামতের ময়দানে শুধু একটাই ছায়া থাকবে, আশ্রয়স্থল থাকবে, সেটার নাম হলো আল্লাহর রহমতের ছায়া। আমরা জানি আরশের ছায়া, এই আরশের ছায়ার নিকটে তার নিচে জায়গা পাবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, যারা গোপনে দান করবে, ডান হাতে দান করবে তো বাম হাত যেন জানবে না। এক কথায় যারা গোপনে দান করবে তারা আল্লাহ রহমতের ছায়ার তলে জায়গা পাবে। মা বোন, আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে, ওটাকে একটু পূরণ করেন। পিছনে যারা আসছে তারা জায়গা পাচ্ছে না, দয়া করে আল্লাহর ওয়াস্তে সামনের জায়গা ফাঁকাটুকু আপনারা পূরণ করবেন। জি, কারি সাদেক আলী নয়াটোলা, এক ব্যাগ সিমেন্ট হলো 6 ব্যাগ, 100 বস্তা কিন্তু লাগবে। 100 বস্তা সিমেন্ট পুড়িয়ে দেন আপনাদেরই মসজিদ। মা বোনেরা, আপনারা একটু লিখান কাউকে বলে যে কেউ 2 বস্তা, কেউ 5 বস্তা সিমেন্টগুলো মসজিদের জন্য দিবেন। কে আছেন আল্লাহর গোলাম? 6 ব্যাগ হলো, কে 4 ব্যাগ দিবেন? 10 পুরা করেন। 4 ব্যাগ কে আছেন শেষের দিক থেকে? কেউ নাই? 4 ব্যাগ সিমেন্ট 10 হয়ে যাবে, তাও একটা মিনিমাম 10 ব্যাগ। অন্য জায়গাতে 100 ব্যাগ সিমেন্ট, এটা সব সময় হয়ে যায়, মানে বলতে বলতে হয়ে যায়। আর 10 ব্যাগ হচ্ছে না। কে আছেন আল্লাহর গোলাম? মসজিদের জন্য আপনি আখেরাতের পুঁজি জড়ো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত যেন আখেরাতের জন্য অগ্রিম কিছু পাঠিয়ে দেয়, এটা প্রত্যেকের উচিত হবে। সূরা কসাসের 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবতাগি ফি মা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা আখেরাতের জন্য গৃহ অনুসন্ধান করো, ঘর অনুসন্ধান করো। তার মানে আল্লাহ রসুলের হাদিস রয়েছে, পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান ইমানদার, বুদ্ধিমান চালাক ব্যক্তি সেই যে মরার পর, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য, আখেরাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে এই দান দিয়ে। দান দিয়ে আজকে মৌকা মিলেছে, মসজিদের জন্য টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 5 বস্তা সিমেন্ট দিবেন। এই দানের মাধ্যমে আখেরাতের জন্য আমাদেরকে, এটাও উচিত যে আখেরাতের জন্য, পরবর্তী জীবনের জন্য আমাদেরকে পরিস্থিতি গ্রহণ করা। কে আছেন 4 বস্তা সিমেন্ট দেনেওয়ালা? মা বোনেরা, আপনারা যদি কেউ লিখান তাহলে 2 বস্তা করে যদি আপনারা দেন 4 ব্যাগ সিমেন্ট, আমি দাবি করছি। আর মা বোনেরা, সভাপতি সাহেব আপনাদেরকে বললেন যে মেয়েদের জায়গা একটু সামনে আপনারা এগিয়ে যান, চেপে চেপে বসেন, অন্যকে বসার সুযোগ করে দেন। হ্যাঁ, বাইরে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, রাস্তায় জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনেকার জায়গাগুলো পূরণ করেন আর অন্যকে বসার জায়গা করে দেন, এতে আপনার ফজিলত আছে। কে আছেন আল্লাহর গোলাম? দানের পর্বটাকে শেষ করেন। প্রধান বক্তা মাওলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম মুর্শিদাবাদ, উনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আর কি আসবেন। 10টা বেজে গেলেই ওনাকে হয়তো আমরা এখানে স্টেজে ডেকে নেব, তাই দানের পর্বটাকে আপনারা তাড়াতাড়ি সারেন। জি, আপনাদেরকে বলছি একটু দানটা তাড়াতাড়ি দিয়ে দেন। 4 বস্তা সিমেন্ট কেউ নাই কোনো আল্লাহর গোলাম যে এই 4 বস্তা সিমেন্ট দিয়ে পুরা করে দিবেন? কেউ নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে তার 3টা জিনিস যায়। জি মাশাআল্লাহ, 5 বস্তা করেন। শুনেন,
কি আপনার নাম? এজাবুল। শোনেন, 4 বস্তা করলে 10 হয়ে গেল, কেউ দিবে না। 11 করেন তো আর 4 কেউ দিবে। আরে বাবা, 4 বস্তা পুরা করলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? 20 বস্তা পূরণ করবেন কে? আর 10 বস্তা দিবেন। আপনাদেরই মসজিদ যতদিন থাকবে আপনি সদকায়ে জারিয়া হিসাবে কবরে আপনার সব পেতেই থাকবেন। এত সুন্দর ফ্যাসিলিটি। কে আছেন আল্লাহর গোলাম? মা বোনেরা, আপনাদের 1 ব্যাগ সিমেন্ট এখন পর্যন্ত আসেনি। মা বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনারও লিখান 2 বস্তা, 4 বস্তা, 5 বস্তা, যার যেরকম সমর্থ, যার যেরকম ক্ষমতা, আপনারও কিছু কিছু করে দেন। হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা অনেকেই হয়ে যাবে। আপনারা কেউ এগিয়ে আসেন ভাই। মানুষ মারা গেলে তার সঙ্গে 3টা জিনিস যায়। তার আহাল পরিবার যায়, তার মাল যায়, তার আমাল যায়। যখন দাফন কমপ্লিট হয়ে যায় তখন তার আহাল পরিবার যেন ফিরে চলে আসে, তার মালগুলো যেন ফিরে চলে আসে, তার সঙ্গের সাথী হয়, সেটাই হলো ওয়ায়াবকা আমালুহু। তার আমাল, আপনি যেটা দান করবেন এই আমলগুলো আপনার সঙ্গের সাথী হবে। এই জন্য মসজিদের জন্য যে যা পারবেন আপনাদেরকে উদ্দেশ্য করা বলা হচ্ছে। তাড়াতাড়ি করে আপনারা আসেন। যদি আপনারা দানের পর্বটা তাড়াতাড়ি সারেন তো প্রধান বক্তা চলে আসবে। আসেন আল্লাহর গোলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত? ছেলেদের এই চাদর থেকে 2920 টাকা এসেছে। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 300 টাকা নাকি? আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আরেকজন 200 টাকা। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। সিমেন্ট বন্ধ হয়ে গেল যে কে আছেন 1 গাড়ি বালি দিবেন? হার্ডওয়ার্সের দোকানের মালিক না এই গ্রামে আপনাদের? ইদ্রিস আলী। 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? সিমেন্টের বস্তা 4 ব্যাগ কে দিবেন? 15 পুরা করবেন। দুনিয়ার এই ধন সম্পদের মায়া করিয়েন না। আল্লাহ বলেছেন মানুষ জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেছেন সূরা হুমাযার ভিতরে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা মালকে জমা করে করে গুনে গুনে মালকে জমা করে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সাথী হবে। যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে আর সে মনে মনে ধারণা করবে মাল আমার চিরকালের সঙ্গে হবে, তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, কখনো নয়। লা ইউমবাযান্না ফিল হুতামা, তাকে ওয়াচিরাই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? যাক, এই মসজিদটা দুতলা করতে যত টাকা লাগে, চাই 5 লাখ 7 লাখ যত টাকা লাগে, ইনশাআল্লাহ এই গুনাহগার দান করলো। এই গুনাহগারের জন্য একটু দোয়া করেন। আমি মসজিদ কমিটির
সঙ্গে যোগাযোগ করে আমি কথা বলে টাকাটা পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এবং কালকে আমি উমরা হজে যাব, একটু দোয়া করবেন। আচ্ছা হ্যাঁ, যতটি লাগবে। আপনার নামটা কি? মুফতি মুজাফফর হোসেন। বাড়ি কোথায়? জি, বাড়ি কোথায় আপনার? আমার জন্মস্থান নদিয়া চাকদাতে, আপাতত আছি আমি বীরভূমেতে। ও আচ্ছা আচ্ছা, মুফতি মুজাফফর হোসেন। হ্যাঁ, হজ কমিটি, মুফতি মুজাফফর হোসেন হজ কমিটির পক্ষ থেকে নাকি? নদিয়া বাড়ি, বীরভূমে বসবাস করছে বর্তমান। 2 তালার জন্য, ধরেন 2 তালার নির্মাণের জন্য যত টাকা লাগবে 5-7 মানে যা খরচা হবে উনি দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মার বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? নগদ টাকা 5,000 টাকা একটাও এলো না। 5,000 টাকা একটাও আসেনি। এবার দেখেন, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত, দুনিয়ার সম্পদের পিছনে প্রতিযোগিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 1344 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি আমার উম্মত আমার পরে শিরক করবে এই ভয় আমি করি না, কিন্তু আল্লাহ রসুল বলছেন আমার বড় ভয় হয়, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার উম্মত দুনিয়ার সম্পদের প্রতি প্রতিযোগিতায় নেমে যাবে, এটাই আমার ভয় হয়। মিলটোলার মজিবুর রহমান পিতামাতার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। পিতামাতার জন্য দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কেউ নাই ভাই 1000 টাকা দেনেওয়ালা? আল্লাহ রসুল বলেছেন আমার বড় ভয় হয় যারা দুনিয়ার সম্পদের প্রতি প্রতিযোগিতায় নেমে যাবে। এর 5 তলা বিল্ডিং আছে, আমার কখন হবে? ওর 4 চাকা গাড়ি আছে, আমার কখন হবে? পৃথিবীতে এই একে অপরে দেখে ধন সম্পদের পিছনে এরা প্রতিযোগিতায় নেমে যাবে। আল্লাহ রসুলের হাদিস, তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন, লা তাত্তাখিযু দাইআতা, তোমরা পৃথিবীর ধন সম্পদ গ্রহণ করো না। কেন? যখন তোমরা পৃথিবীর সম্পদ গ্রহণ করবে, ফাতারগাবু ফিদ দুনিয়া, তখন তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। কি হবে? দুনিয়াদারি হয়ে যাবে। দুনিয়ায় তোমাদের পেট ভরবে না। আল্লাহ রসুল বলেছেন আদম সন্তানের 3.5 হাত জায়গা ছাড়া এদের পেট ভরবে না। শুধু আদম সন্তান আরও চাই আরও চাই, কোনো মানুষের এখনো পর্যন্ত পেট ভরেনি। আজকে আমরা এত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এত টাকা পয়সা জমি জায়গা বাড়ি ঘর সবার কিছু আছে, তারপরেও এখন পর্যন্ত বসে আছেন। 1 বস্তা সিমেন্ট তো লিখান, 500 টাকা দানে অংশগ্রহণ করেন। কেউ নাই আল্লাহর গোলাম মসজিদের জন্য। আর মা বোনেদের চাদর আসেনি এখনো, মহিলাদের চাদর। কি নাম আপনার? জি, আফসার আলী। আফসার আলী 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার মালে বরকত দাও। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা বোনের টাকা এসেছে? তাড়াতাড়ি একটু গণেন তো কটি হলো। ছেলেদের চাদরে হয়েছে 2920 টাকা। দেখা যাক কাদের বেশি হয়েছে, মা বোনদের না ছেলেদের? কে আছেন আল্লাহর গোলাম? আর
একজন আসেন 5,000 টাকা দিন হলে একজন মসজিদের জন্য 5,000 টাকা কেউ দিতে পারবেন না। এবার দেখেন দান দিতেই থাকেন। আমার দিকে দেখেন, আলোচনা করছিলাম মুমিন সম্পর্কে। তা আল্লাহ বলেছেন মুমিন যারা হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যারা হবে তারা সালাত আদায়কারী হবে। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন যে হবে সে সালাত আদায়কারী হবে, আর মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। কেমন? মুমিনের দ্বারাতে ছোট ছোট পাপ হয়ে যেতে পারে, মুমিনের দ্বারাতে ছোট ছোট পাপ হয়ে যেতে পারে। তবে যখন মুমিন আজান শ্রবণ করবে তখন মসজিদের দিকে সে অগ্রসর হবে, মসজিদের কাতারে এসে লেগে যাবে। কিন্তু যারা বেঈমান হবে ওরা মাদ্রাসার জন্য লাখ টাকা দান করবে, মসজিদের জন্য 50,000 দেবে। কিন্তু বেঈমান যখন দান করবে তার দানের দিকে ঠিক আছে, যখন আজান শুনে নিবে তখন মসজিদ থেকে আরও পালাবে। তার মানে বেঈমান কোনোদিন বেনামাজি হতে পারে না, আর মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। জি, শাহেদ আলীর মা 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি? আচ্ছা, এই গ্রামেরই কুকরিটোলা নাকি? জয়পুর। কত ব্যাগ? 1 ব্যাগ। জয়পুর কালীতলা থেকে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 13 ব্যাগ হলো। কে আছেন? কত? এখানে আসেন না জি? 13 ব্যাগ হলো, আর মাত্র 7 ব্যাগ কেউ দিবেন না? কত করবেন? কত? 1 ব্যাগ, আর একজন 1 ব্যাগ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মাল বরকত দাও। আল্লাহুম্মা আমিন। ভালো করে শুনে, মুমিন যে হবে সেই ব্যক্তি সালাত আদায়কারী হবে। মুমিন এর দ্বারাতে পাপ হবে না এটা নাই, হতে পারে, মানুষ বলতেই পাপ হবে, স্বাভাবিক। তো মুমিন সালাত আদায়কারী হবে। আর মুমিন যারা হবে এরা বেনামাজি হবে না। বর্তমান সমাজের মানুষ এমন মানুষ আছে যে তারা নিজেকে ইমানদার বলে দাবি করে, কি যে আমি সালাত আদায় না করি কিন্তু আমার ঈমান ঠিক আছে। বলে না? বলে না? হ্যাঁ, আমার ঈমান পাক্কা আছে, আমি সালাত আদায় না করি কিন্তু আমার ঈমান ঠিক আছে। কথা দেখেন। আর আল্লাহ রাসূলের হাদিস, যেই ব্যক্তি সালাত আদায় করে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে না সে তো হচ্ছে কাফের, আর যারা সালাত আদায় করে সে ব্যক্তি হচ্ছে আল্লাহর বান্দা। স্বয়ং স্পষ্ট হাদিস। আপনাকে একটা কথা বলি, ভালো করে দেখেন। যারা সালাত আদায় করবে তাদের আমলগুলো, দান খয়রাত, জিকির আজকার, এ সমস্ত কিছু আল্লাহর কাছে গ্রহণ হবে। কেমন? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাত। সালাত যদি আপনার ঠিক আছে, মুমিন যারা হবে তারা সালাত আদায়কারী হবে। সালাত যদি আপনার ঠিক আছে তাহলে আপনার সব আমল আল্লাহর কাছে গ্রহণ হবে। আর সালাত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আপনার সব কিছু বেকার হয়ে যাবে, সব
বেকার হয়ে যাবে, কোনো কিছুই কাজে লাগবে না। এজন্য ঈমানদার যারা হবে তারা প্রকৃত পক্ষে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, নামাজি হবে। কি নাম আপনার?